আজকের টপিক হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলি রয়েছে তাদের আমরা সমাধান করব। আজকে 4 নাম্বার শিফট যেটা 17 নভেম্বর হয়েছিল সেটা আমরা করব আজকে। দেখো, শুরু করার আগে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের লাভ ক্ষতির আমরা কমপ্লিট সিরিজ শুরু করেছি। এখানে দেখে নাও, টোটাল 16টা টাইপ রয়েছে, 16টা টাইপ, টোটাল 7টি ক্লাসে আমরা কভার করেছি, যার পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। যদি কারো পিডিএফ চাই, দেখো টাইপ ওয়াইজ সব ভাগ করা আছে, এই টাইপের পিডিএফ হবে, তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেনে আসা যাক। ফার্স্ট 31 নম্বর প্রশ্ন, যেটা আমাদের রিজনিং দিয়ে শুরু হয়েছে, যে কোয়েশ্চেনটা রিজনিং দিয়ে শুরু হয়েছে। দেখো, ফার্স্ট আছে 7, তারপর 11, তারপর 19, তারপর 35, তারপর 67, তারপরটা কত? যদি আমরা গ্যাপটা চেক করি তাহলে কি পাচ্ছি না, 8 সাথে সাথে 8 যোগ করলে সাথে সাথে 4 যোগ করলে 11, 11-র সাথে 8 যোগ করলে আমরা কত পাচ্ছি 19, 19-এর সাথে কত যোগ করলে 35 পাবো না 16, 16-র সাথে কত যোগ করলে 67 পাবো না 32। মানে দেখতে পাচ্ছ যে প্রথমে 4, তারপর 8, তারপর 16, তারপর 32, তারপরটা কী হবে তার ডবল 64, মানে 67-র সাথে 64 যোগ মানে আমার অ্যান্সার হয়ে গেল 131। ক্লিয়ার? নেক্সট দেখে নাও, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808-কে গুণ করলে গুণফল সর্বদাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যখনই আমাদের এরকম পূর্ণবর্গ চাই তখন আমরা কি করব, উৎপাদকের বিশ্লেষণ করব। কি করব, উৎপাদকের বিশ্লেষণ। কেমনভাবে? আমাদের অ্যাকচুয়াল ছোট থেকে শুরু করা হয়, 2, 3, 5, 7 সমস্ত মৌলিক সংখ্যা দিয়েই করা হয়। তাহলে শুরু করো 2 দ্বারা। 2 কত? 2 দুগুণে 4, 2 9 18, 0 2 4 8। আবার 2 দ্বারা, 2 4 8, 2 5 10, 2। আবার 2 দ্বারা, 2 7 14, 2 দুগুণে 4, 2 6 12। আবার 2 দ্বারা, 2 3 6, 2 6 12, 2 3 6। এবার দেখতে পাচ্ছি 3 দ্বারা কাটা যাচ্ছে, 3 121। আবার 11 11 121। যখনই আমাদের পূর্ণবর্গ সংখ্যা বলা হয় তখন আমরা কি চেক করি, যে প্রতিটি সংখ্যা দুবার দুবার করে আছে কি নাই। বর্গ মানে কি, তার স্কোয়ার মানে প্রতিটি দুটি চাই। তাহলে 2 দুবার আছে, আবার 2 দুবার আছে, 11 দুবার আছে, কিন্তু কে একা আছে, যে 3 একা আছে। তাহলে আরেকটি 3 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমার সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 3। নেক্সট, XYZ একটি ব্যবসায় অংশীদার, ব্যবসাটিতে x এর মূলধনের দ্বিগুণ y এর মূলধন, মানে কি বলা আছে, x এর দ্বিগুণের মানে 2x, কি বলছে, y এর মূলধনের 3 গুণের সমান মানে 3y। এইখান থেকে আমি একটা অনুপাত পাবো xy এর। এরপর কি বলেছে, যে x না এবং y এর মূলধন z এর মূলধনের 4 গুণ। তাহলে আমরা XYZ তিনজনের অনুপাত পাবো। তাহলে ফার্স্টে এখান থেকে কি পাচ্ছি, x আর y এর অনুপাত না 3 2, মানে 3:2, মানে x এর মান যদি 3 হয় y এর মান হবে 2। এরপর কি বলছে না, y এর মূলধন z এর মূলধনের দ্বিগুণ, মানে z যদি 1 হয় y কি হবে তার 4 গুণ, 4 হচ্ছে। তাহলে আমরা এইখানটায় কি পাবো, এখানে y 2 আছে, নিচে y 4 আছে, তার মানে উপরটাকে আমি 2 দ্বারা গুণ করে দিতে পারি। মানে আমার হয়ে গেল কত না, 3 দুগুণে 6, এটা 4, এটা 1, 6:4:1। এরপর কি বলছে, যদি লাভের পরিমাণ 297, তার পিছনে 3টা শূন্য, এত টাকা হয়, তাহলে y এর ভাগ কত? টোটাল টাকাটা আমাদের কত, 297, তার পিছনে 3টা শূন্য। y এর ভাগ কত না, y এর ভাগ আমাদের 4। টোটাল কতর মধ্যে না, 6 আর 4, 10 আর 1 11, টোটাল 11-র মধ্যে 4 হচ্ছে y এর ভাগ। এরপর কাটাকাটি করো, 11 দুগুণে 22, 11 7 77, মানে 4 7 28, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, আর তার পিছনে 3টা শূন্য ছিল, দিয়ে দাও, মানে হয়ে গেল আমার অপশান বি। এরপর দেখো নেক্সট,
সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। দুজন ব্যক্তি আছে, দুজন কি করছে, তাদের আয়ের 25% 40%, দুজন আলাদা আলাদা সঞ্চয় করছে। যদি তাদের খরচ সমান হয় তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত? দেখো আমরা কি জানি, অ্যাকচুয়াল আয় সমান কি জানি না, খরচ যুক্ত সঞ্চয়। মানে তুমি কতটা আয় করছো সেখান থেকে কি বলা যাবে যে কিছু সঞ্চয় করবে আর কিছু খরচ করবে। তার মানে এখানে বলা আছে টোটাল 25%। প্রথমে কি দেওয়া আছে, 25%কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, 1/4। মানে তার আয় যদি টোটাল 4 হয়, তার 1 কি হবে, প্রথমে কি বলা আছে না সঞ্চয় করে, তাহলে 1-এর জায়গায় সঞ্চয়ের জায়গায় 1 দাও। তাহলে সে খরচ কি করে করবে না, যদি তার 4 টাকা আয় হয়, 1 টাকা যদি সঞ্চয় করে, তার মানে নিশ্চয়ই সে 3 টাকা খরচ করে দিচ্ছে। আরেকজন এটাকে, এটা হচ্ছে সিমন, তাহলে এসেটটা লিখছি। এরপর কি বলেছে অনিকের বলেছে 40% সঞ্চয় করে। 40%কে যদি আমি ভাঙি লেখা হয় 2/5। মানে অনিক যদি তার ইনকাম 5 হয় তাহলে সে 2 সঞ্চয় করবে। তাহলে টোটাল ইনকাম 5 হয়, তার মধ্যে 2 সঞ্চয় করে দিচ্ছে, মানে খরচ করছে 3। দেখো কোয়েশ্চেনটা এমনভাবেই দেওয়া আছে যে তাদের কোয়েশ্চেনে খরচ সমান বলেছে, আমার খরচ সমান চলে এসেছে, দুজনের খরচ কি 3-3। তাহলে ডাইরেক্ট আমাদের আয়ের অনুপাতটা বার হয়ে যাচ্ছে কত না 4:5, অপশান এ। ক্লিয়ার? নেক্সট দেখে নাও, বলছে আগামীকালের পরের দিন যদি শনিবার হয় তবে গতকালের 3 দিন আগে কি বার হবে। একটা হচ্ছে আজ, তার ডান দিকে হয় আগামীকাল, আগামী লিখে দিচ্ছে আগামী, আর এইদিকে হচ্ছে গত। আগামীকালের পরের দিন মানে +1, আগামীকালের পরের দিন মানে পরের দিন। আর এটা কি যে গতকাল তার আরও 3 দিন আগে মানে -3। তাহলে দেখো এটা একটা নিয়ম আছে, আজকে যেটা টুডে আজ, সেটাকে কিছু ধরা হয় না, সেটাকে 0 ধরা হয়। আগামীকাল মানে +1, আবার এটা +1, মানে এই দিকে টোটাল কত যাচ্ছে না টোটাল +2 যাচ্ছে। আর এই দিনটাই দেওয়া আছে কত আমার, শনিবার, দিনটা কি দেওয়া আছে শনিবার। এরপর গত মানে -1, আবার তার 3 দিন পিছনে, মানে এই দিকে চলে যাচ্ছে আমার টোটাল -4। তাহলে দেখো ডান দিকে যাচ্ছে 2 ঘর, বাঁ দিকে যাচ্ছে 4 ঘর। কিন্তু যদি আমি শনিবার থেকে ক্যালকুলেশন করি, শনিবার থেকে, তাহলে টোটাল কদিন হচ্ছে না এইদিকে 2 হচ্ছে, বাকি আরও 4 হচ্ছে, মানে টোটাল 6 দিন পিছনে যাচ্ছে। টোটাল শনিবার থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো 4 আর 2 টোটাল 6 দিন পিছনে যাচ্ছে। তাহলে শনিবারের থেকে 6 দিন পিছনে যাব, মানে শনিবার -6ও করতে পারো বা +1ও করতে পারো। আসলে টোটাল সপ্তাহে 7 দিন, পিছন দিকে 6 ঘর যাও আর একদিন আগে দিকে যাও, একই ব্যাপার। তাহলে শনি +1 মানে রবিবার, অপশান বি। নেক্সট দেখো পি এর 40%, তাহলে পি এর 40%কে আমি যদি ছোট করি 40/100, মানে কাটাকাটি করলে কি হয় 2/5, সমানে কি বলেছে কিউ এর 75, 0.75। 0.75 মানে কি লেখা যায় যে 75/100, আবার কাটাকাটি করলে কি হয় 25×3 75, 25×4 100, ঠিক আছে, সমান আর এর 1/4, মানে আর ইন্টু 1/4। এইটা থেকে আমাকে কি বলেছে, এটার থেকে পি কিউ আর এর অনুপাত আমার চাইছে। তাহলে আমি এক কাজ করতে পারি, এই উপরে কে কে আছে, উপরে আছে 2, উপরে আছে 3, তাহলে 2 আর 3 এর লসাগু কত না 6। এই সবার মান আমি 6-এর সাথে সমান ধরে দিতে পারি, মানে পার্টিকুলার পি ইন্টু 2/5 এর মানও 6, কিউ ইন্টু 3/4 এর মানও 6, আর ইন্টু 1/4 এর মানও 6। তাহলে এখান থেকে পি এর মান কি পাবো, একটা মান বার হবে, এখান থেকে কিউর মান বার হবে, এখান থেকে আর এর মান বার হবে। তাহলে আমি একটা পাশে দেখিয়ে দিচ্ছি, পি ইন্টু 2/5 সমানই 6। তাহলে পি এর মান কত দেখো, অ্যাকচুয়াল 2 3 6 আর 3 5 গুণ করলে 15, সেম একটা পেয়ে গেলাম। তাহলে দেখো 3 2 6, 2 4 8, আর 1 6 6, 6 4 24, মানে অ্যাকচুয়াল আমার অনুপাত হয়ে গেল P/Q আর কি হয়ে গেল 15:8:24। তোমরা চাইলে কিউ ইন্টু 3/4 সমান 6, এখান থেকে কিউর মান পেয়ে যাবে 8,
আর একটা কী আছে আর ইন্টু 1/4 সমানই 6, 4টা ওইদিকে চলে গেলে কি হয় 6×4 = 24। ক্লিয়ার? নেক্সট দেখে নাও, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়ে যায়। মানে কি, তার প্রথমে লাভ হচ্ছিল 10% মানে +10, এখন তার হচ্ছে 10% ক্ষতি মানে -10। আগে 10% লাভ হচ্ছিল, এখন 10% ক্ষতি হচ্ছে, তাহলে তাদের ডিফারেন্সটা কত না 10 - -10 মানে টোটাল 20 ডিফারেন্স, 20%-এর। কিন্তু টাকার কত ডিফারেন্স হচ্ছে না 2000 টাকা কমে যাচ্ছে, তবে এই ডিফারেন্সটা আসছে। তাহলে 20%-এর মানেই 2000-এর সাথে সমান। এরপর কি চাইছে, প্রকৃত বিক্রয় মূল্য কত। তাহলে প্রকৃত বিক্রয় মূল্য প্রথমে তার 10% লাভে বিক্রি হচ্ছিল, মানে চাইছে আমার 110%-এর মান। প্রকৃত বিক্রয় মূল্য চাইছে 110%-এর মান কত, 2-এর মান দেখো 20-র মান 2000 মানে দুটি শূন্য এক্সট্রা পাচ্ছি, তাহলে 110-এর সাথে আমি দুটি শূন্য এক্সট্রা দিয়ে দিই, তাহলে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, বলছে 5 জন ছাত্র একই সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার তার সামনের ছাত্রটির থেকে 2টি করে বই বেশি আছে। মানে কি, টোটাল 5 জন আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, টোটাল 5 জন আছে। মানে প্রথম ব্যক্তির কাছে প্রথম ছাত্রের কাছে যটি পরিমাণ বই থাকবে, তার পরের কি হয়ে যাবে, 2টি বাড়তে বাড়তে থাকবে। মানে প্রথমের কাছে যদি একটি বই থাকে, তারপরেরটা কি হয়ে যাবে 1 + 2 মানে 3, 3 + 2 মানে 5, 5 + 2 মানে 7, 7 + 2 মানে 9, এরকম চলতে থাকবে। প্রথমটির কাছে যদি 2টি বই থাকতো, তাহলে 2-এর পরে 4, 4-এর পর 6, 6-এর পর 8, 8-এর পর 10। প্রথমটির কাছে যদি 3টি বই থাকতো, 3 আর 2 5, 7, 9, 11। তাহলে আমাদের কোয়েশ্চেনটি কি চাইছে না তাদের সমস্ত বইয়ের সংখ্যা। বলছে তাদের সমস্ত বইয়ের সংখ্যা প্রথমটিতে কি বলা আছে, সবসময় জোড় হবে। আমরা কি সবসময় জোড় দেখতে পাচ্ছি? আমরা তা 1, 3, 5, 7, 9 দেখতে পেয়েছি, মানে জোড়ও দেখতে পাচ্ছি, বিজোড়ও দেখতে পাচ্ছি। তার মানে সবসময় জোড় এটাও ভুল, সবসময় বিজোড় এটাও ভুল। এই দেখো 3 নাম্বার অপশানটা জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে। কি দেখতে পাচ্ছি, 3 মানে বিজোড়, 4 মানে জোড়, 5 মানে বিজোড়, সবই হচ্ছে। আর লাস্ট অপশানটিতে নয়, জোড় বা বিজোড় কোনোটি নয়, কিছু তো হবে কি। নেক্সট দেখে নাও, একটি অর্থমূল্যের পরিমাণ এই অর্থমূল্যের সমপরিমাণ সরল সুদের হার 5 বছরে 9800 হচ্ছে। এটাকে আমি ছোট করি না, কি হচ্ছে তার প্রথম 5 বছরে 9800 হচ্ছে, তারপরে 8 বছরে কত হচ্ছে না 12005। এই টাইপের প্রশ্নে দেখো কি জিজ্ঞাসা করেছে, বার্ষিক সুদের হার। যাই জিজ্ঞাসা করুক, আগে আমাদের প্রিন্সিপাল বা মূলধনের মানটা আমাকে বার করতে হবে, তারপর আমি বার করব সুদের হার কত। তাহলে এইটার নিয়ম কি, এইটার নিয়ম হচ্ছে বছরের গ্যাপটা আগে বার করো না, কত বছর, 8 আর -3 মানে 3 বছরের গ্যাপ। টাকার গ্যাপটা কত না 12005 থেকে 9800 বিয়োগ করব, মানে 2205 রুপিস। তার মানে কি পাচ্ছি, মানে পাচ্ছি যে 3 বছরের সরল সুদ কত না, এই 3 বছরে এর সরল সুদটাই হচ্ছে 2205। আমি প্রথমের মানটা বার করব, 5 বছরে কত টাকা সুদ হবে। তাহলে 3 বছরে যদি 2205 টাকা সুদ হয়, 1 বছরে কত সুদ হবে না, 1 বছরে 3 × 7 = 21, 3 × 3 = 9, 3 × 5 = 15, 735 টাকা আমার সুদ হবে। তাহলে আমার 5 বছরে কত সুদ হবে, 5 বছরে 5 গুণ করে দাও, 5 × 5 = 25, 5 × 3 = 15 আর 2 = 17, 5 × 7 = 35, 36। তাহলে 3675 টাকা আমার কি হচ্ছে, আমার সুদ হচ্ছে। তাহলে মানে কি, মানে আমার প্রথমে কিছু একটা মূলধন ছিল, যেটা থেকে সুদ হয়ে পরে আমার কি হয়েছে 9800 হয়েছে। তার মানে এখান থেকে আমরা মূলধনের মানটা কি পাবো না 9800 থেকে এই 3675টা মাইনাস করে দেব, তবে আমি মূলধনের মান পেয়ে যাব। তাহলে মূলধন এখান থেকে কত পাচ্ছি 5, 7 × 8 আর 2 = 10, 6 × 2 = 8, 6225 টাকা।
তাহলে আমাদের চাইছে সুদের হার। সুদের হার মানে কি? টোটাল মূলধনের উপর, টোটাল মূলধন কত? 6225। মূলধনের উপর কি এক বছরে যেটা সুদ পাচ্ছি না 735 ইন্টু 100%। টোটাল মূলধনের উপর 100 বছরে যেটা সুদ। তাছাড়া তোমরা PTR/100 করো, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত দ্বারা কাটাকাটি যাচ্ছে? 25। দেখো 25 দুগুণে 50, 50 122 মানে 25 400, আবার 25 9 নাকি কত হচ্ছে? ঠিক আছে 6200, 6125, সেইটাই তো 6125। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 245। আবার কত দ্বারা? এটা 25 4। এরপর কত দ্বারা কাটা যাবে? 245 3-এ দেখো ডাইরেক্ট কাটা যাচ্ছে। 245 3-এ হচ্ছে 735। আমি ইউনিট ডিজিট দিয়ে চেক করলাম। ঠিক আছে, মানে 3 4-এ হয়ে গেল 12% আমার সরল সুদ। ক্লিয়ার? এই টাইপের প্রশ্নে প্রথমে আমাকে মূলধনটা বার করতে হবে, তাছাড়া সরল সুদটা বার হবে না। এরপর দেখো, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে এক্স ওয়াই জেড একটি জোড় সংখ্যা এবং নিম্নলিখিত কোনটি সঠিক নয়। মানে কি বলা আছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে আমাদের একটি জোড় সংখ্যা। তিনটি সংখ্যার যোগ করে আমাকে কি পাবো? জোড়। তোমরা সকলেই দেখেছ যে কেউ একটা গুগলি কোশ্চেন করতো যে তিনটা সংখ্যার যোগ করে দিয়ে দিত 30, তিনটা সংখ্যার যোগ দিত 30। তাহলে বলো যে সংখ্যাগুলি কি কি? তখন দেখব আমরা কি দেখি, যাই বসাই, আমি যদি দুটি সংখ্যা জোড় বসাই তখন কি হবে? না সরি, দুটি সংখ্যা যদি বিজোড় বসাই তাতে আমার জোড় চাই। আমি অপশান ধরে ধরে চেক করব। দেখো সবকটি সংখ্যাই বিজোড়, সবকটি সংখ্যা বিজোড় কোনো সময় হতে পারে না। কারণ কি? দেখো আমি তিনটা বিজোড় সংখ্যা যোগ করছি, 3 যুক্ত 5 যুক্ত 9, যেটা খুশি। তাহলে কি পাচ্ছি? 5 আর 3 8, 8 আর 9 17। মানে আমি কি পাচ্ছি? ইউনিট ডিজিটটা বিজোড়েই পাচ্ছি, কিন্তু এখানে কি বলা আছে? জোড় বলা আছে, মানে একটা হলো না। বুঝছি সবকটি জোড়, সবটি না। আমার কি চাইছি? নিম্নলিখিত কোনটি সঠিক নয়। তাহলে প্রথমটি বার হয়ে গেল, মানে আমার এইটি অ্যান্সার। আর আমার কিছু চাইনি, চেক করারই দরকার নেই। সব সংখ্যাগুলি জোড় হতেই পারে, জোড় তো সব সংখ্যাগুলি হতেই পারে, কিছু করার নেই। 10 10 10, তিনটা 10-এর যোগফল 30, এটাও তো জোড়। ক্লিয়ার? আমাকে চাইছে কোনটা সঠিক নয়, মানে সবসময় কি বিজোড় সংখ্যা হবে কি বলা যাবে? তিনটা বিজোড় সংখ্যা যোগ করলে কি পাবো? আমরা সর্বদাই বিজোড়ই পাবো, জোড় পাবো না। কিন্তু আমাকে চাইছে কি? জোড় চাইছে। নেক্সট দেখি আমরা, একটি পুকুরে পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়েছে। এটা দেখো, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ঠিক আছে, পদ্ম ফুলের সংখ্যা কি বলেছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। যদি 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয় তাহলে কত দিনে সম্পূর্ণ ভর্তি হবে? দেখো মনে করো প্রথম দিনে একটি আছে, তাহলে দ্বিতীয় দিনে কটি হয়ে যাবে? দ্বিতীয় দিনে দুটি হয়ে যাবে, তার পরের দিনে 4টি হয়ে যাবে, তার পরের দিনে 8টি হয়ে যাবে, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারপরের দিনে 16টি, তারপরের দিনে 32, এরকম। কিন্তু বলেছে যে টোটাল মনে করো এটা পুকুরটা, তার অর্ধেকটা ভর্তি হয়ে গেছে কত দিনে? টোটাল 15 দিনে। এরপর অর্ধেকের ডবল কি? ফুল, মানে আর একদিন যোগ করলে আমার টোটাল ফুল হয়ে যাবে। কি বলছি বোঝা গেছে? আমার টোটাল হাফ ভর্তি হয়েছে, পরের দিনে আবার তার দ্বিগুণ ভর্তি হবে, মানে মানে কমপ্লিট এক অংশ ভর্তি হয়ে গেল। মানে আলটিমেট আমার উত্তর কি? 16 দিন। কেউ অনেক সময় করে দিতে পারে 15 দিনে অর্ধেকটা ভর্তি হচ্ছে, তাহলে টোটাল 30 অ্যান্সার। এটা কোনো সময় হবে না। ঠিক আছে, তার মানে নেক্সট দিনেই ডবল, নেক্সট দিনেই ডবল। তাহলে হাফ ভর্তি হয়ে গেছে, নেক্সট দিন মানে তাহলে ফুল ভর্তি। এরপর দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে 465 কিলোমিটার। এটা একটা ছোট করে দিচ্ছি। ঠিক আছে, 465 কিলোমিটার। তাহলে যখনই আমরা দেখছি এরকম, তখন আমরা কি করবো? একটা লাইন টানবো, বাঁকা হয়ে যাচ্ছে।
কী বলা আছে, দুটা গ্যাপ কত, 465, ক্লিয়ার, এটা কিলোমিটার। এরপর কি বলছে, এক্স থেকে ওয়াই অভিমুখে যাচ্ছে, এক্স থেকে ওয়াই, ঠিক আছে। সকাল 10টায় এটা হচ্ছে 10 AM, এক্স থেকে ওয়াই অভিমুখে, এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। আরেকটি ট্রেন সকাল 11টায় 11 AM, কী করছে, ওয়াই থেকে এক্সের অভিমুখে 33 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে আমাদের কত সময় পরে ট্রেনটা মিলতে হবে, ঠিক আছে। তাহলে যখন আমাদের এইরকম কোশ্চেন থাকে, দেখো একজনের টাইম দেওয়া আছে 10টা, একজনের টাইম দেওয়া আছে 11টা, আমাকে দুজনের টাইম কিন্তু সেম করতে হয়, তারপর অঙ্ক হবে। তাহলে 11টাকে তো 10টা করা যাবে না, কিন্তু 10টাকে আমার 11টা করা যাবে, মানে 1 ঘন্টা। তাহলে ট্রেনটার গতিবেগ কত, 65 কিমি/ঘন্টা, মানে ট্রেনটা 1 ঘন্টায় 65 কিলোমিটার গেছে। তারপর হয়ে গেল 11 AM, ঠিক আছে। এরপর দুজনেরই 11 হয়ে গেল, দুজনেরই 11। তাহলে সে 65 কিলোমিটার চলে গেছে, আর বাকি কত আছে তাহলে 400 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 465, 65 চলে গেছে, বাকি থাকছে 400। তাহলে তার কত সময় পরে দেখা হবে টাইমটা বলা আছে। টাইম সমান কি জানি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার, গতিবেগটা কি হয়, যখন আমরা মুখোমুখি যাই তখন গতিবেগটা পরস্পর যোগ হয়ে যায়, 65 + 35, মানে আমার 400/100, মানে 4 ঘন্টা। এই 4 ঘন্টাটা কার সাথে যোগ হবে না, 11 AM এর সাথে যোগ হবে। 11 AM + 4 ঘন্টা পর দেখা হবে, মানে 3 PM, অপশান ডি। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট দেখে নাও, একটি ছাত্র 10 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে এবং 15 কিমি/ঘন্টা বেগে ফিরে আসছে, সম্পূর্ণ যাত্রাটি কত। এই গড় গতিবেগ কত, গড় গতিবেগের কনসেপ্টটা কি, আমরা কোনো কোনো সময় ভুল প্রসেস লাগিয়ে ফেলি যখনই দুটো গতিবেগ দেওয়া যায়। আমাদের জানতে হবে কি, যে তাদের ডিস্টেন্সটা সেম আছে কি নেই, দূরত্বটা সেম আছে কি নেই। সে ছাত্রটি বাইক চালিয়ে স্কুল গেছে, ঠিক আছে, স্কুল গেছে, আবার কি সে ফিরে এসেছে, মানে কি তার স্কুলের দূরত্বটা কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। মানে যেহেতু সেম দূরত্ব গেছে আর সেম দূরত্ব ফিরে এসেছে, তার মানে এই ক্ষেত্রে আমার কনসেপ্টটা লাগা যাবে গড় গতিবেগের। কি সূত্র, না 2s1s2/s1 + s2। তাহলে 2 × 10 × 15 বাই নিচে 15 × 10 = 25, কাটাকাটি করো, 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 × 2 = 4, 3 = 12 কিমি/ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত হয়ে গেল সাইকেলের, না 12 কিমি/ঘন্টা, অপশান সি। নেক্সট দেখো, এইটা আমি একটু বড় করে দিয়েছি, ঠিক আছে। কোয়েশ্চেনটা কী আছে, 9 - 3 পূর্ণ 3 × 11 এর হচ্ছে 1 পূর্ণ 2 9। যখনই আমরা এর পাবো, তার মানটার কাজটা আমাকে আগে করতে হবে, এর কাজটা আগে করতে হবে। আবার আরেকটা এর আছে, যেটা হচ্ছে এটা, এদের কাজ আমাকে আগে করতে হবে। তাহলে 3 × 11 = 33, আর 3 × 36/11, এর মানে গুণ, 9 × 9 = 2, 11 × 9। তাহলে এখান থেকে কাটাকাটি করে কি পাচ্ছি, 11 11 ক্যান্সেল, 4, 9 4 = 36, আর প্রথমে কি আছে, প্রথমে আছে 9 মাইনাস, এরপর আছে ভাজিত, 7 × 9 আছে, এটা ব্রেকেট দিয়ে দিই, 7 × 9 এর মানে গুণ, 5 7 = 35, 36 × 7, 7 7 9 4 = 36। তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি, 9 - 4 ভাজিত 4, এরপর ভাগের কাজ। তাহলে 4 ভাজিত 4 মানে কত থাকে আমাদের, 1। তাহলে 9 - 1 মানে কত, আমাদের 8, অ্যান্সার অপশান বি, ঠিক আছে। এর কাজ আগে, তারপর ভাগের কাজ। এটা করার পর কি পেলাম, 4 ভাজিত 4, তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, 1 পাবো। কেউ কোনো সময় 0 করে দিও না, 9 - 0 করলে ভুল হয়ে যাবে। 4কে 4 দ্বারা ভাগ করলে কত থাকে, 1। একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে কত, 2 লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রথমে বছরে 10%, দ্বিতীয় বছরে 15% হলে ওই শহরের জনসংখ্যা হবে, মানে কি আগে আছে 2 লাখ, তারপর কি 10% বাড়ছে, মানে 110%,
মানেই হচ্ছে 110/100। তার পরের বছর 15% বৃদ্ধি পাচ্ছে, মানে 115/100। এরপর দেখো দুটি শূন্য গেল, আবার দুটি শূন্য গেল। তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি এখানে 115 ইন্টু 2 মানে 230, তার এইখানে একটা শূন্য টোটাল, এইখানে একটা শূন্য, মানে আবার দুটি ইন্টু 11। তাহলে 23কে 11 দ্বারা গুণ করলে কত পাবো? 253। তার পিছনে তিনটি শূন্য। কত নাম্বার অপশান? অপশান এ। শুধু আমাদের কাটাকাটির কাজ, আর কোনো কাজ নেই। দেখো এই প্রশ্নটা কি বলেছে, কোনটা বৃহত্তম? তাহলে দেখো সব ক্ষেত্রে এটা আমার একটু ক্যালকুলেশন জানার আছে, শুধুমাত্র গুণ আছে। দেখো 5 আর 5 10, 10-এর স্কোয়ার কত? না 10-এর স্কোয়ার হচ্ছে 100। আবার বলা আছে তার স্কোয়ার, 100 স্কোয়ার মানে আবার দুটি শূন্য, মানে হয়ে গেল 10,000। এরপর কি আছে? এরপর আছে আমাদের 5 গুণিত 5 গুণিত 5, মানে হয়ে গেল টোটাল 125 তার স্কোয়ার। তাহলে 5 5 5 মানে 125 তার স্কোয়ার হয়ে গেল কত? না 15,625। 125-এর স্কোয়ার কত? 15,625। এরপর দেখো প্রথমে ছিল 10,000, তার থেকেও বড় একটা পেয়ে গেছি, মানে এটাকে প্রথমেই বাদ, এ তো হচ্ছে না। এরপর দেখো 5 5 5 মানে 15-র কিউব। 15-র কিউব তো 10,000-এর চেয়ে কী হবে? অনেক ছোট, মানে এটাও বাদ। তারপর কি আছে? 5^5। 5^5 মানে কত? 5 5-এর স্কোয়ার মানে 25, আবার 25 মানে হচ্ছে 625। 625 আরেকটা 5 মানে হচ্ছে 3,125, মানে 3,125 3,125 3,125 মানে ইন্টু 4। তার মানে দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি 3-4 12,000-এর কাছাকাছি হবে। মানে সবচেয়ে বড় দেখতে পাচ্ছি 15,625, মানে অপশান এইটা, অপশান বি। ক্লিয়ার? বাকি আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই যে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। আন্দাজে দেখতে পাচ্ছি এটা 12,000, এটা 15 কিউব মানে 3,000-এর কাছাকাছি, এইরকম। ঠিক আছে, নেক্সট দেখে নিই। এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। মানে কি? স্ক্যানের জায়গাটা একটু আমি ইয়ে করে দিচ্ছি, ওয়েট। তাহলে আমি একটা স্পেস পেয়ে যাবো এখানে। ঠিক আছে, দেখো কি বলা আছে, এ কি করছে? এ 5 ঘন্টায় পূর্ণ করছে আর বি 20 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে টোটাল ওয়ার্ক কতটা আমাদের? না 20, 5 আর 20 লসাগু 20, এটাকে বলা হয় টোটাল ওয়ার্ক। তাহলে 5 গুণিত 4, 20 একে 20, এইটাকে বলা হয় এফিসিয়েন্সি, EFF, এফিসিয়েন্সি। তাহলে তারা টোটাল দুজনে কাজটা কতক্ষণে করতে পারবে, ক ঘন্টায়? না যদি আমি এ প্লাস বি করি তাহলে মানটা দেখতে পাচ্ছি টোটাল কাজ 20, আর দুজনে মিলে 4 যুক্ত 1 মানে 5, টোটাল 4 ঘন্টায় করতে পারছে। কিন্তু কোশ্চেনে কি বলা আছে? ট্যাঙ্কটিতে একটি ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় লাগে। মানে কি? কোনো একটা ছিদ্র আছে তার জন্য 30 মিনিট বেশি লাগছে, মানে প্লাস হাফ ঘন্টা, মানে অ্যাকচুয়াল 4.5, 4.5ও লেখা যায়, বা 9-2 ঘন্টা লেখা যায়। ঠিক আছে, মানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এ প্লাস বি করি, যদি ছিদ্রটা না থাকে তাহলে কি হচ্ছে? না তাহলে 4 ঘন্টায় ভর্তি হচ্ছে। যদি আমাদের ছিদ্রটা থাকে, মানে কি? মানে হচ্ছে এ প্লাস বি, একটা সি নিয়ে আসছি, সিটার ছিদ্রের জন্য মাইনাস হয়ে যাচ্ছে, তখন আমাদের সময় লাগছে 9-2 ঘন্টা। ক্লিয়ার? তখন আমাদের সময় লাগছে 9-2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি বার করতে হবে। সি এর এফিসিয়েন্সি কত? না সি এর এফিসিয়েন্সি আমরা জানি, এ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 1, এখানে দেখতে পাচ্ছি এ 4, বি এর 1। তাহলে কত পাবো? টোটাল হয়ে গেল আমাদের কত? কিছু ভুল হচ্ছে কি?
আচ্ছা সরি এটা নয়, এফিসিয়েন্সিটা এখান থেকে বার হবে না, আমাদের ইয়েটা করতে হবে, যেমন এখানে করছিলাম টোটাল ওয়ার্কটা ছিদ্রটার সাথে যদি থাকে তাহলে কি পাচ্ছি, এটা এ প্লাস বি হলো 4 আর এ প্লাস বি মাইনাস সি যদি হয় তাহলে এইখান থেকে আমাকে 4 আর 9 দুয়ের লসাগু কত 36, মানে এটা এখন টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে 4 9 36, এরপর কি 9 4 36, 4 দুগুণে 8। এরপর দেখতে পাচ্ছি এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখন কত হচ্ছে 9, মানে টোটাল হচ্ছে 9 আর এ প্লাস বি মাইনাস সি এর এফিসিয়েন্সি কত না 8, তার মানে 9 থেকে 1 বিয়োগ করলে তবেই 8 পাবো, তার মানে আমার সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল না 1। তাহলে সি কতক্ষণে কাজটা শেষ করতে পারবে, টোটাল হচ্ছে ওয়ার্ক 36, তার এফিসিয়েন্সি কত 1 দ্বারা ভাগ করে দাও, মানে 36 ঘন্টায় সি ট্যাঙ্কটি খালি করতে পারবে, মানে ওই ছিদ্রটি যদি খোলা থাকে ভর্তি ট্যাঙ্কটা সে 36 ঘন্টা খালি করতে সময় লাগবে। দেখো যদি দুটি অঙ্কের সংখ্যা এক্স ও ওয়াই এর লসাগু, দুটি অঙ্কের সংখ্যা কি দেওয়া আছে এক্স এবং ওয়াই এর লসাগু এবং গোসাগু যথাক্রমে 36 এবং 6, তাহলে এক্স ইজ টু ওয়াই এর মান কত। তাহলে আমরা কি জানি, আমরা জানি সেই গোসাগু লেখা হয় এইচ সমান 6 আর লসাগুকে লেখা হয় এইচ ইন্টু এক্স ওয়াই সমানে হচ্ছে কি 36, কিন্তু এখানে এইচ এর মান দেওয়া আছে 6, মানে 6xy এর মানে হচ্ছে 36, ঠিক আছে। গোসাগু সমান কি ধরা হয় এইচ, লসাগুকে ধরা হয় এইচ এক্স ওয়াই, কিন্তু এইচ এর মান আমার কি দেওয়া আছে, গোসাগুর মান কি দেওয়া আছে না 6, তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মান কি পাচ্ছি না 6 6 36, মানে দুটি এমন সংখ্যা দ্বারা গুণ করব তাদের 6 হয়, 6 1 ইন্টু 6 মানে 6 হয়, আবার 2 ইন্টু 3 মানে 6 হয়। তাহলে আমরা এখানে 2 গুণিত 3 করব না 3 গুণিত 2 করব, সেটা কিভাবে বুঝবো না কোশ্চেনে বলা আছে দেখো এক্স এর মান ওয়াইয়ের থেকে ছোট, তার মানে প্রথম অ্যান্সারটা আমার ঠিক, মানে হয়ে গেল আমার এখান থেকে বলা যায় এক্স এর মান 2 ওয়াই এর মান 3, 2:3, এক্সটা ছোট তার জন্য 2, ওয়াইটা বড় তার জন্য 3, অপশন এ। তাছাড়া 3:2 আমাদের অপশানেও নেই, সেটা ভাবার কিছু নেই। নেক্সট দেখি 2.2 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ, খুব ইজি, মানে 2.2 মানে 9 দুগুণে 18 2 20 9, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় গেলে কি করতে হয় 18 5 দ্বারা গুণ, তাহলে 9 দুগুণে 18 আর 5 4 20, মানে 4 দুগুণে 8 কিলোমিটার পার ঘন্টা, অপশান সি। নেক্সট দেখে নাও 8270 সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে 16 দ্বারা বিভাজ্য হবে। যখন এরকম চাইবে তখন আমাকে কী করতে হবে 16 দ্বারা আমি ভাগ করে ডাইরেক্ট দেখে নিচ্ছি। 8270 5 16 80 মানে 27, 16 1 16 মানে হচ্ছে 11, 110, 5 16 80 6 16 96, 6 16 96 মানে কত হচ্ছে 14, মানে যে 8270 আছে তার থেকে যদি আমি 8270 আছে তার থেকে যদি 14 বিয়োগ করি তাহলেও বিভাজ্য হবে। তাছাড়া কি 8270-এর সাথে কি পাবো টোটাল 16 দ্বারা ভাগ করতে হবে, মানে আমার আবার 2 চাই, তাহলে যদি 2 যোগ করি তাহলে আমার কি 16 দ্বারা বিভাজ্য, যদি আমি 14 মাইনাস করি তবেও আমার 16 দ্বারা বিভাজ্য, যেহেতু যোগ বলেছে তাহলে কি যোগ করতে হবে 2 যোগ করতে হবে, যেহেতু আমার ভাগশেষ কত আছে 14, যদি আমার এক্সট্রা 2 থাকতো তাহলে ভাগশেষ হয়ে যেত 16, তাহলে 16 16 কাটাকাটি হয়ে যেত, তাহলে আর কোনো ভাগশেষ থাকতো না। নেক্সট দেখে নিই একজন ব্যবসায়ী 2 প্রকার কফি যথাক্রমে 8,000 এবং 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করেন, তাদের অনুপাত দেওয়া আছে 10:4, এখানে আমি একটু করে নিচ্ছি, ওয়েট, কোন দিক গেল, এটাকেও ঢাকা দিয়ে দিই তাহলে আমার স্পেসটা পাবো।
ঠিক আছে, তার মানে অনুপাতটা দেওয়া আছে আমাদের 10:6। তাহলে 10:6টাকে আমাকে কি করা যায়, আরও ছোট করা যায়, মানে 5:3। তাহলে এই টোটাল যে 5:3 আছে, তাহলে কোনটা কত নিয়েছে, যেটা 5-এর অনুপাত সেটা হচ্ছে 8,000 টাকা কুইন্টাল, আর যেটা 6-এর অনুপাত মানে 3-এর অনুপাত সেটা হচ্ছে 10,000 টাকা কুইন্টাল। তাহলে টোটাল যদি আমি মিক্সড করি কত টাকা কুইন্টালে দাঁড়াবে দেখি আমরা। মানে এটাকে বলা হয় ডেভিয়েশন মেথড, ডেভিয়েশনও বলা হয় বা কি বলা হয়, ওয়েটেড এভারেজ বলা হয়। ঠিক আছে, ওয়েটেড এভারেজ। তাহলে কি করছি আমরা, আমরা করছি 5-8 40 প্লাস 3-10 30,000। টোটাল আমরা কত দ্বারা ভাগ করব, যেহেতু গড় মান, তার মানে 5 আর 3 টোটাল 8 দ্বারা ভাগ, মানে 70কে 70 কটা শূন্য, 4টা শূন্য বাই 8। এটা মানটা আমার কি পাচ্ছি, এই মানটা আমি পাচ্ছি তোমার সিপি ক্রয় মূল্য দাঁড়াচ্ছে, টোটাল ক্রয় মূল্যটা যদি আমি গড় করে দিই, টোটাল ক্রয় মূল্য মানে কে, একটা হচ্ছে 8,000 টাকা কুইন্টাল, একটা হচ্ছে 10,000 টাকা কুইন্টাল, যদি আমি মিক্সড করে দিই তাহলে কত পাচ্ছি না 70,000 বাই 8 টাকা কুইন্টাল। এটা আমি ভাগ করছি না, কারণ কি, কারণ কোশ্চেনে আরেকটু আছে, ভাগ করে আবার ক্যালকুলেশন বড় করে কোনো লাভ নেই। বলছে তিনি মোটের উপর 20% লাভ করেন, এটা হচ্ছে সিপি, তার উপর 20% লাভ মানে কি 120/100। ক্লিয়ার, তাহলে দুটি শূন্য ক্যান্সেল। এরপর তুমি কাটাকাটি করো, 8-1 8, 8-5 40, মানে 7-15 105, তার পেছনে দুটি শূন্য, এটাও কি হয়ে গেল, এটা বিক্রয় মূল্য হয়ে গেল। ঠিক আছে, মানে কত দামে বিক্রি করছে, অপশান এ। এরপর নেক্সট দেখে নাও, একটি সাইকেলের ধার্য মূল্য দেওয়া আছে 4,000 টাকা। সাইকেলটি বিক্রি করার সময় পরপর দুবার 20% এবং 10% ছাড় দিলে ক্রেতার বাঁচবে, মানে ক্রেতার কত টাকা বাঁচবে। তাহলে তুমি সাকসেসিভও করতে পারো, না সাকসেসিভই করতে হবে, কিন্তু আমি সূত্র ধরে করাচ্ছি না, আমি সাকসেসিভটা কিভাবে করাচ্ছি, রেশিও দিয়ে, অনুপাত দিয়ে, এটাই বেশি সুবিধা পাবে। সাকসেসিভ যা, অনুপাতও সেই একই ব্যাপার, যেটাই সিম্পলিফাই বেশি সহজে লেখা যায় সেটা লিখছি। তাহলে 20%কে কী লেখা যায় না 1/5, মানে বস্তুটি প্রথমে 5 টাকা দাম ছিল, তাহলে 1 টাকা ছাড় পাচ্ছে মানে 4-এ বিক্রি হচ্ছে, 5:4। 10% মানে কি লেখা যায় না 1/10, না বস্তুটি প্রথমে দাম 10 ছিল, 1 ছাড় দিলে কত হয়ে যাচ্ছে না 9। তার মানে প্রথমে 5-10-এ 50 টাকা দাম ছিল, 4-9 36 টাকা কি হচ্ছে বিক্রি করছি, মানে এটা আমরা পাচ্ছি সিপি আর এসপির অনুপাত। তাহলে ক্রয় মূল্য যদি 50 হয়, সে এমআরপি ধার্য মূল্য দেওয়া আছে কোয়েশ্চনে, তাহলে এমআরপি মানে প্রিন্ট রেট যেটা আছে ধার্য মূল্য, সেটা যদি 50 হয়, তাহলে আমি কততে বিক্রি করছি না ছাড় দিয়ে 36-এ বিক্রি করছি, কিন্তু দেওয়া আছে আমার ধার্য মূল্য 4,000 টাকা, তার মানে এই 50-এর মান, এটার মানেই হচ্ছে 4,000 টাকা, মানে 5-8 40, 80 গুণ। কিন্তু আমার চাইছে কি, আমাকে এসপি চাইছে, বিক্রয় মূল্য চাইছে, চাই না, আমাকে চাইছে কত ছাড় দিয়েছি, তাহলে 50 থেকে 36-এ বিক্রি করছি, ছাড় কত, ছাড় হচ্ছে 14, এই 14-র মান বার করতে চাইছে, মানে 14-র মানও হচ্ছে 80 গুণ, এটা যেহেতু 80 গুণ, তাহলে 14-র মানও কত 80 গুণ, 80 8 4 32 112, তাহলে হয়ে গেল 1,120 টাকা সে ছাড় পেয়েছে। নেক্সট দেখো, একটি শহরের মোট জনসংখ্যা হচ্ছে 6,000, মোট জনসংখ্যার 3/12 অংশ হচ্ছে পুরুষ, তাহলে 3/12কে কী লেখা যায়, মানে টোটাল যদি 12টা থাকে, 12 জন থাকে, তার হচ্ছে মেল আর ফিমেল, মেল আর ফিমেল, মেল কত বলছে 12 জনের মধ্যে 3 জন পুরুষ, তাহলে বাকি থাকছে 9 জন, তারা হচ্ছে মহিলা। ঠিক আছে, মানে এখানে লিখতে পারি আমি 1:3ও করে দিতে পারি ছোট করে, মানে একজন মহিলা হলে একজন, 3 জন কি হবে, একজন পুরুষ হলে 3 জন মহিলা। এরপর কি বলেছে, যদি পুরুষের 30% বিবাহিত, তাহলে তার 30% মানে কি, মানে আমি লিখতে পারি তার 30% মানে 0.3,
একের 30% মানে কত? 1 × 30/100, কাটাকাটি করলে কী পাবো? 0.3। বলছে তার শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? যদি 0.3 জনের বিয়ে হয়, সেই বিয়েটা কার সাথে হবে? এই দলের মহিলার সাথে। মানে এখানে কত পার্সেন্টে হচ্ছে? মানে টোটাল যদি 3 জন মহিলা থাকে, তার 0.3 হচ্ছে বিবাহিত, মানে 0.3/3 × 100, মানে হয়ে গেল দশমিকের জন্য একটা শূন্য ক্যান্সেল, 3 ক্যান্সেল, পড়ে থাকছে 10%। মানে বিবাহিত মহিলার সংখ্যা কত? না 10%। নেক্সট, এক্স ওয়াই এর দ্বিগুণ দৈর্ঘ্য, তারা একসাথে কাজটি করবে। মানে এটা এদিকে করে দিই ছোট, তাহলে এক্স আর ওয়াই দুজন আছে, তাহলে এফিসিয়েন্সি দক্ষতা দেওয়া আছে, কি বলা আছে? এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ, মানে ওয়াই যদি এক কাজ করে তার দ্বিগুণ কাজ করবে। তারও কি বলা আছে তাহলে? টোটাল 20 দিনে কাজটি করতে পারে। টোটাল কত দিনে কাজটি করতে পারে? 20 দিনে করতে। তাহলে দেখো টোটাল কাজটা 20 দিনে করতে পারে, তার মানে টোটাল ওয়ার্ক যদি আমি এখান থেকে বার করি কত পাবো? না 2 + 1 মানে টোটাল 3। এটা কি হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক, মানে টোটাল ওয়ার্ক হয়ে গেল 60। কিন্তু আমার চাইছে কি এক্স একা কত দিনে কাজটি করতে পারে। টোটাল 60 কাজ, এর এক্সের এফিসিয়েন্সি 2, তাহলে কত হবে? এক্স 60/2 মানে 30 দিনে কাজটি করতে পারবে। ক্লিয়ার? নেক্সট, এক ব্যক্তি 84 মিনিটে 6 কিমি দূরত্ব অতিক্রম করে। 6 কিমি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। তিনি ওই দূরত্বের 2/3 অংশ কি 4 কিমি/ঘন্টা বেগে এবং অবশিষ্টাংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 2/3 অংশ দূরত্ব অতিক্রম করার পরের গতিবেগ নির্ণয় করো। মানে টোটাল দূরত্ব কত বলা আছে? না 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটারের 2/3 মানে 4 হচ্ছে, মানে একটা পার্ট 4 কিলোমিটার আর আরেকটা পার্ট 2 কিলোমিটার। তাহলে প্রথম যে 4 কিলোমিটার সেটা কততে যাচ্ছে? না 4 কিমি/ঘন্টা বেগে গেছে, 4 কিমি/ঘন্টা বেগে। প্রথম যে দূরত্ব 4 কিলোমিটার, তাহলে সেটাতে সময় কত লাগবে? টাইম 4 কিলোমিটার 4 কিমি/ঘন্টা বেগে গেছে, মানে 4/4 মানে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা মানেই বলা যায় 60 মিনিট সময় লাগবে। কিন্তু তার টোটাল কত সময় লাগছে? এই যে 6 কিলোমিটার যেতে টোটাল সময় লাগছে 84 মিনিট। তাহলে তার মধ্যে 60 মিনিট সাইকেল চালানো হয়ে গেছে। কি চালাচ্ছে? কিছু চালায়নি, নর্মাল হেঁটে যাচ্ছে। তাহলে বাকি থাকছে 60 আর 24 84। তাহলে বাকি যে 2 কিলোমিটার রয়েছে সেটা কততে যাবে? না 24 মিনিটে যেতে হবে। তাহলে তার গতিবেগটা কত থাকা উচিত? গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, সময় হচ্ছে 24 মিনিট। যেহেতু মিনিট আছে এটাকে আমাকে ঘন্টায় ট্রান্সফার করতে হবে। 24কে 60 দ্বারা ভাগ, মানে 60টা উপরে চলে আসবে কাটাকাটি হয়ে। 2 12 24, 12 5 60, মানে 5 কিলোমিটার/ঘন্টা স্পিডটা আমার থাকবে। অপশান বি। নেক্সট দেখে নাও, আর কটা কোয়েশ্চেন আছে। নেক্সট, একটি নৌকার 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি/ঘন্টা বেগে যায়। স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে আমরা একটা সূত্র জানি, নৌকার গতিবেগ যখনই বার করে d + u/2, d মানে হচ্ছে ডাউনস্ট্রিম, u মানে হচ্ছে আপস্ট্রিম বাই 2, মানে কি স্রোতের অনুকূলে গতিবেগ যুক্ত স্রোতের প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে দুটির মানেই দেওয়া আছে, অনুকূলে দেওয়া আছে 11, প্রতিকূলে দেওয়া আছে 5/2, মানে 16/2 মানে হচ্ছে 8 কিমি/ঘন্টা। অপশান সি। নেক্সট দেখে নাও, পিতা মাতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে। পিতা মানে ফাদার, মাতা মানে মাদার, পুত্র মানে সন। তাদের অনুপাত দেওয়া আছে 6:5:1। ঠিক আছে,
যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে পিতার বর্তমান বয়স আছে 6, পুত্রের বর্তমান বয়স আছে 1, তাহলে যদি সমান করতে হয় মানে তার কত বেশি আছে? 5 বেশি আছে, মানে তাকে 5 যোগ করতে হবে, মানে 6 হবে। এখন দেখো পিতা আর পুত্রের সমান হচ্ছে 6 6, তাহলে একজন যখন 5 যোগ হচ্ছে সবাই 5 5 বৃদ্ধি পাবে। আমি বেড়ে যাব বয়স, আমার বাবা যা আছে তাই থেকে যাবে, সেটা তো হবে না। আমার যদি 5 বছর বাড়ে, বাবারও 5 বছর বাড়বে, মায়েরও 5 বছর বাড়বে, তাহলে 5 থেকে 10, 6 থেকে 11। তাহলে বর্তমান এখন কি হচ্ছে না, অনুপাতটা যোগ যদি করি 11 10 21 আর 6 27, কিন্তু কোয়েশ্চানের টোটালটা কত দেওয়া আছে? 3 জন বয়সের সমষ্টি বর্তমানে কত হচ্ছে? 135। তাহলে 27-এর মানেই হচ্ছে 135, মানে কত গুণ? 5 গুণ। কিন্তু কোয়েশ্চানে চাইছে কি মায়ের বর্তমান বয়স, তাহলে মায়ের বর্তমান বয়স কত ছিল? 5। মায়ের বর্তমান বয়স কত ছিল? 5। তাহলে 5-এর মান কত না, 5 5 25 বছর, অপশান সি। এটা হচ্ছে প্রথমে বর্তমান, তারপরে যখন সমান হবে সেই সমানের টোটাল যে যোগফলটা, সেটা আমার কি দেওয়া আছে, যে বলা আছে বর্তমান বয়সের সমান হবে, ঠিক আছে। তাদের 3 জনের বয়সের সমষ্টি হবে কত? 135, তাহলে 3 জনের যোগফলটা 135। তাহলে মায়ের বয়স চাইছে, 5-এর মান বার করে দিলাম। 10টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 10টি সংখ্যার গড় দেওয়া আছে 20। যদি প্রতিটি সংখ্যার যদি 5 করে বৃদ্ধি করা হয়, মানে প্রতিটা সংখ্যা যদি 10টা থাকে সবাইকে +5 +5 +5, তাহলে আমাদের গড় কত বৃদ্ধি পাবে? গড়টাও আমাদের কী হবে? +5এই বৃদ্ধি পাবে, ঠিক আছে, মানে 25 হয়ে যাবে। নিউ এভারেজ কত আমাদের? 25। যদি কোশ্চেনে বলতো প্রতিটিকে 5 দ্বারা গুণ করা হয়, তাহলে আমাদের এটাও কি হয়ে যেত, গড় যেটা ছিল সেটাকেও 5 দ্বারা গুণ করতে হবে, মানে 100। আবার যদি বলতো যে প্রতিটিকে, প্রতিটি সংখ্যাকে 5 যোগ বলেছে, এটা আমি করলাম 5 গুণ। যদি দুটি একসাথে দিত, যে প্রতিটিকে প্রথমে 5 গুণ তারপর 5 যোগ করা হতো, তাহলে কি হতো? তাহলে যে এই গড়টা আছে একেও প্রথমে 5 গুণ করব, কত পাবো না 100, তারপর 5 যোগ করব, মানে তখন নিউ এভারেজ কত হয়ে যাবে? 105। ক্লিয়ার? নেক্সট, একটি পরীক্ষায় মোট 62টি প্রশ্ন ছিল, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার দেওয়া হয় এবং প্রতিটি ভুলের জন্য 1 নাম্বার কাটা হয়। মনে হচ্ছে 4 নাম্বার শিফটেই মনে হচ্ছে সবচেয়ে সহজ আছে না কোয়েশ্চেন। দেখো টোটাল 62টি প্রশ্ন আছে, যদি সে প্রতিটি ঠিক করতো, আমি মেনে নিলাম সে সবগুলি ঠিক করেছে, তাহলে সে 2 নাম্বার করে পাবে, মানে 62 দুগুণে কত? 124, 124, 124। আর আমি মেনে নিলাম যে সে সবগুলি ভুল যদি করে, তাহলে 1 নাম্বার করে কাটা যাবে, মানে -62 হয়ে যাবে। কিন্তু সে অ্যাকচুয়াল কত নাম্বার পেয়েছে না 34 নাম্বার পেয়েছে, তাহলে আমি কী করব না 124 থেকে 34 মাইনাস করলে 90, আবার কি 34 মাইনাস -62, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 34 যুক্ত 62 হয়ে যায়, মানে 96। তাহলে যদি আমি ছোট করি কত হচ্ছে 3 দ্বারা 3 দুগুণে 6, 3 30 90। আবার ছোট করে যাবে, কিন্তু আমি করব না। কেন করব না? কারণ টোটাল বলা আছে 62টি প্রশ্ন। দেখো এইদিকে 32টা, এইদিকে 60টা, টোটাল হয়ে গেল 62টি প্রশ্ন। আবার ছোট করলে ছোট হয়ে যাবে। তার মানে এইদিকে হচ্ছে যে সবগুলি যদি রাইট, সবগুলি যদি ঠিক করতো সে 124 পেত, সবগুলি যদি রং করতো সেটা পেত। তাহলে চাইছে কি যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না 32টি প্রশ্নের সঠিক, এইটা সঠিক, আর 30টি কোয়েশ্চেন ভুল উত্তর দিয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 32-এরটাই। আর লাস্ট কোয়েশ্চেন দেখি, 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। 20 জন আছে, তারা 10 দিনে করতে পারে, ঠিক আছে, কিন্তু 5 দিন পরে সবাই চলে যাচ্ছে। তাহলে 20 জন লোক 20 দিনে করতে পারে, মানে টোটাল ওয়ার্ক কত না 20 10 200।
তাহলে এই 20 জন কী করছে, 5 দিন করেছে। টোটাল কত করেছে, 5 দিন করেছে, কোয়েশ্চানে দেওয়া আছে 5 দিন পরে। তাহলে 5 দিন করেছে মানে 5 20 100, মানে তারা 100 কাজ করে দিয়েছে, মানে হাফ কাজ কমপ্লিট করেছে, হাফ বাকি আছে। তাহলে 100 বাকি আছে। এখন কি হচ্ছে, আরও 20 জন লোক যোগ দিচ্ছে, মানে আগে ছিল 20 জন, এখন হয়ে গেল 40 জন। তাহলে 20 জন যদি 5 দিনে 100 করছিল, তাহলে 40 জন কত দিনে 100 করবে? মানে কি, মানে যখনই লোক ডবল হয়ে যাচ্ছে তখন সময়টা কি হবে, হাফ হয়ে যাবে। মানে এখন দেখতেই পাচ্ছি, তুমি যদি এরকম করো 100/40, তাহলেও পাবে কত, 2.5 দিন। মানে এইটা করার কথা ছিল যে 20 জন লোক 10 দিনে, কিন্তু সে পার্টে পার্টে ভাগ হয়ে গেল। প্রথমে 20 জন করলো 5 দিন, তারপর হয়ে গেল 40 জন, তারা করলো 2.5 দিনে। বলেছে মোট কতদিন সময় লাগবে, তাহলে মোট কতদিন সময় লাগছে, 5 আর 2.5 7.5 দিন। আশা করি বোঝা গেছে সবার। তাহলে আমাদের পিএসসি ক্লার্কশিপের যে প্রশ্নগুলি ছিল 4টি শিফটেই কমপ্লিট হয়ে গেছে। পুরো একসাথে পিডিএফ তোমরা কি ইয়েতে পেয়ে যাবে, টেলিগ্রামে, সলিউশন উইথ সলিউশন। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ।